আমরা সবাই বড় ঠাকুরকে একটু সন্দেহ করি বা ভয় পাই, কিন্তু এই বড় ঠাকুরের বাঁকা নয়নের বা ধাইয়ার কারণেই তিনটি রাশির জীবনের একটা অসাধ্য সাধন ঘটাতে যাচ্ছে। এবং এটা আপনার ফলটা মকর সংক্রান্তির পর শুরু হলেও এই ফলাফলটা আপনি কিন্তু পাওয়া শুরু করবেন 16 তারিখ রাতের পর থেকে। অর্থাৎ তার কিন্তু এই জানুয়ারি মাসের শেষের দিকে আপনার শেষ সপ্তাহ থেকে সে ফলটা পাওয়া শুরু করবে এবং সে কিন্তু এই ফলটা আপনার সমাপ্ত বা আপনার তার রানিংটা সমাপ্ত সে করবে কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসের 15 তারিখ এবং 15 তারিখের পরেও কিন্তু সে মার্চ পর্যন্ত তার গতিটা ধরে রাখতে পারবে। এবং বড় ঠাকুরের যে প্রিয় তিনটা রাশি এবং কেন তারা আশীর্বাদ প্রদানটা করবে এবং তাদের যে আপনার বিশেষ করে আপনার বড় ঠাকুরের যে পরিপূর্ণ একটা আশীর্বাদ এটাও কিন্তু আপনার পেতে চলছে যে কয়েকটা রাশি। কারণ সূর্য এবং বৃহস্পতির এই যে আপনার গোচরের কারণে তাদের যে নবপঞ্চমী যোগ সৃষ্টি হয়েছে তার মধ্যে তার প্রভাবটাও কিন্তু আপনার এই মানে আপনার তিনটি রাশি আপনার পাবে এই 2025 সালে আপনার জানুয়ারির শেষ থেকে শেষ সপ্তাহ থেকে শুরু করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তারা এই ফলটা কিন্তু ধরে রাখতে পারবে। তাদের শিক্ষা, ব্যবসা, অর্থনৈতিক, পারিবারিক জীবন এবং সন্তানদের অগ্রগতি, নতুন সন্তানদের আগমন, নতুন চাকরি বাকরি পাওয়া এবং কর্মস্থলের ঝামেলাকে পরিপূর্ণ নাশ করে কর্মস্থলকে সুন্দর মতো আপনি পরিচালনা করা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার মন জয় করে আপনি কিন্তু রানিং ব্যবসা আরও রানিং দিকে যাবে, কর্মক্ষেত্রে আরও কর্মটা আপনার বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং অলস মনকে কর্মের দিকে ধাবিত করবে এবং আপনার ঔদ্ধত্যপূর্ণ আচরণকে শান্তর দিকে ধাবিত করবে এবং আপনার বয়োজ্যেষ্ঠ লোকদের প্রতি সমীহ ও শ্রদ্ধা বোধটা আপনার কার্যক্রমে বাড়িয়ে তুলবে। এবং কিছুটা হলেও এই তিনটি রাশি আপনার শনির প্রভাবের কারণে বা ধাইয়ার কারণে সে কিন্তু একটু নমনীয় আচরণ করবে। কারণ বড় ঠাকুর যখন বড় ঠাকুরকে ন্যায়ের দেবতা যেমন বলা হয় তেমনি এবং গভীর ভালোবাসা বা প্রত্যয় সে কিন্তু সৃষ্টি করে এবং শনির এই আড়াই আপনার যেটাকে বলে যে জ্যোতিষ শাস্ত্রে এবং আপনার কুষ্টি বিচার যদি আপনি করেন যে পৌরাণিক শাস্ত্রে বলা হয়েছে যে শনি আপনার বড় ঠাকুর শনিকে আপনার শনিদেবকে শনি জীবনের গভীর প্রভাব ফেলে এবং জ্যোতিষশাস্ত্রে ন্যায়দাতা হিসাবে ধরা হয়েছে এবং বড় ঠাকুরের একটা স্থান আছে, একটা এলাকা আছে এবং গতি আছে এবং যার প্রভাবটা প্রতিটি মানুষের মধ্যেই প্রভাবিত হয় এবং 12টা রাশির মধ্যেই এর প্রভাবটা পড়ে এবং শনির 2.5 বছর ধরে এক রাশিতে আপনার থাকে এবং জাতক ও জাতিকাগণের কর্মফল অনুযায়ী তাকে ফল প্রদান করে যে আপনার রানিং ব্যবসা আছে তার রানিং ব্যবসাটাকে বাড়িয়ে দেবে এবং সেখানে তাকে অন্যার পথ থেকে ফিরিয়ে আনবে এবং আপনার অহেতুক আপনার বিতর্কিত কাজকর্ম এবং আপনাকে ধর্মের প্রতি আসক্ত করবে, ন্যায়ের প্রতি আসক্ত করবে, দেশপ্রেমকে আপনার জাগ্রত করবে এবং বয়োজ্যেষ্ঠ লোকের প্রতি আপনার আনুগত্য বা শ্রদ্ধাবোধ জাগিয়ে তুলবে বা বাড়িয়ে তুলবে এবং কর্ম অনুসারে আপনাকে কিন্তু ফল প্রদানটা করবে এবং আপনি যাকে বলে একমাত্র আপনার যার 7.5 বা 7.5 ও ধাইয়ার রাশির উপরে পড়তে আপনার পড়বে এবং তখন দেখা যাবে কোনো রাশি জাতক ও জাতিকাগণের একটু খারাপ যাবে এবং কোনো রাশির জন্য একটা উজ্জ্বলতম অধ্যায় বলে ধরা হবে। তার শিক্ষার যেমন প্রসার ঘটবে এবং আপনার স্বদেশে বসেই বিদেশে চাকরি পাওয়া বা চাকরি এখানে আপনি ভালো মানের চাকরি পেয়ে বিদেশে যাওয়া, উচ্চশিক্ষা এবং আপনার নতুন চাকরি পাওয়া এবং নার্সিং কোচিং এবং
আপনি কম্পিউটার সেক্টরের কোচিং যে সেন্টারগুলো আছে বা বিভিন্ন সেক্টরের কোচিং সেন্টার আছে এবং উচ্চশিক্ষার জন্য পরীক্ষাপাতি এবং ভালো পরীক্ষাপাতি প্রতিযোগিতামূলক পরীক্ষাপাতিতে এই তিনটি রাশি তারা কিন্তু সুন্দর একটা ফল দেখাতে পারবে, যার কারণে তারা কিন্তু একটা আপনার সামাজিক ও পারিবারিক জীবনে একটা অধ্যায় ধরে রাখতে পারবে। এর কারণটা হচ্ছে শনি কুম্ভ রাশিতে কিন্তু আপনার বিরাজ করছে, যার কারণে এর প্রভাবটা 5টা রাশির উপরে কিন্তু পড়বে এবং যার 7.5 ও ধাইয়ার ভয়ঙ্কর একটা প্রভাব কিন্তু দেখা যাবে এবং এর মধ্যে 3টি রাশি তাকে যেমন শনির পরিপূর্ণ আশীর্বাদ পাবে, আবার কিন্তু 2টা রাশি তার কিন্তু একটু চিন্তা ভাবনা বা তাকে কাঁদিয়েও ছাড়বে এবং এর একসঙ্গে 3টি রাশির উপর শনির টেরা নজরও কিন্তু প্রভাবিত হবে এবং এই ঢাইয়া বা শনির টেরা নজর বা শনির 7.5 আমরা যেটাই বলি না কেন সেই প্রভাবটা কিন্তু 12টা রাশির উপরই কিন্তু আপনার পড়বে। তবে আপনার 12টা রাশির প্রভাবটা পড়লেও তার মধ্যে আপনার বড় ঠাকুরের প্রিয় কয়েকটা রাশি আছে, আবার বড় ঠাকুর দেখতে পারে না সময়ে সময় কয়েকটা রাশিও আছে। কয়েকটা রাশিকে যেমন আপনার বিষাদগার করে তুলবে, আবার কয়েকটা রাশিকে সে কোলে তুলেও সে নিবে এবং মাঝে মাঝে একটু দুঃখ কষ্ট আপনার দিলেও সে কিন্তু আপনার শেষ খেলাটা আপনার কিন্তু বড় ঠাকুরই করে থাকে এবং গরুর মার শেষ রাতে আবার দেখা যায় কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। এখন আমাদের প্রশ্ন হলো কোন 3টা রাশি আমাদের একটা স্বর্ণময় সময়ের দিকে ধাবিত হবে এবং আমাদের বাধা বিপত্তি থেকে আমার পরিবারকে রক্ষা করবে, সন্তানকে রক্ষা করবে। বড় ঠাকুর ন্যায় ঠাকুর আমাকে কখন কোন সময় থেকে আমাকে কর্মের দিকে ধাবিত করবে এবং চাকরি বাকরি আমি পেয়ে আমার বেকার জীবনের অভিশপ্ত লাইফটা আমি ঘুচাতে পারবো এবং আমার সংসার জীবনে সুখ শান্তি এবং আমি পরিবারকে সাহায্য সহযোগিতা করতে পারবো। এই যে জিনিসগুলো আমাদের জীবনে পরিলক্ষিত হয়। যেমন আপনার বর্তমানে মেষ রাশি কিন্তু আপনার পরিকল্পনা অনুসারে আপনি চলছেন এবং বড় ঠাকুরের একটা আশীর্বাদ আপনি পাবেন, আবার মাঝে মাঝে একটু টেরার মধ্যেও কিন্তু পড়বেন, তার মাঝে আপনি মানসিক কষ্ট পাবেন, কিন্তু নতুন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক দিকে এবং অর্থ সঞ্চয় মেষ রাশি জাতক ও জাতিকাগণ করতে পারবে বা রাখতে পারবে। কারণ মেষ রাশি মঙ্গল যেমন আষ্টপৃষ্ঠে তাকে রাখে, শুক্র একটা প্রিয় রাশি এবং তেমনি কিন্তু বড় ঠাকুরেরও প্রিয় রাশি এবং মেষ রাশি অত্যন্ত এবং তার কিন্তু আপনার গুরুদের প্রতি, ঈশ্বরের প্রতি, সৃষ্টিকর্তার প্রতি তার বিশ্বাস থাকে এবং আপনার রবি এবং বৃহস্পতি আপনার প্রবেশ করার কারণে তার নবপঞ্চমী যোগের যে একটা প্রভাব পড়েছে এবং কয়েকটা রাজযোগের কারণে আপনার এই সময় এই 3টি রাশি একটা সুখ শান্তির দিকে ধাবিত করবে। আবার দেখা যায় কন্যা রাশির জাতক জাতিকাগণ তাদের জীবনটাই অভিনয় ভরা থাকে, তাদের জীবনটাই কখনো পৌষ মাস কখনো সর্বনাশ। অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে তার আকস্মিক ঝড়ের মতো মাঝে মাঝেই তার অর্থ সম্পদ বেড়ে যাবে, কাজের প্রতি আগ্রহ তার বেড়ে যাবে এবং কন্যা রাশির জাতকদের তাদের যে দৃঢ় প্রত্যয় এবং আগ্রহই তাকে তার লক্ষ্য জায়গায় নিয়ে যাবে। তবে রাহুর একটু দৃষ্টি তাকে যেমন ক্ষতি করে এবং শনির বাঁকানয়নে মাঝে মাঝে তাকে বিষণ্ণতায়ও ফেলে দেবে, তেমনি কিন্তু মকর রাশি জাতক ও জাতিকাগণের মকর রাশি শনির বাঁকানয়ন যে পড়বে না সে কথা আমি বলছি না, বা মাঝে মাঝে তার শরীরপাতি যে সমস্যা সৃষ্টি করবে না বা পরিশ্রম বাড়াবে না সে কথা নয়। তবে এটাও মনে রাখতে হবে নবপঞ্চমী যোগের প্রভাবটাও কিন্তু মকর রাশি পেয়েছে, শনির একটা পূর্ণ আশীর্বাদও সে পেয়েছে, শুক্রর একটা আশীর্বাদও মকর রাশি জাতক পেয়েছে, যার কারণে সে যখন
কাজের প্রতি মনোযোগ দিয়ে আপনার চলে, তখন কিন্তু আপনার সেটা কিন্তু মারমুখী হয়ে ওঠে। মাঝে মাঝে কুম্ভকর্ণের মতো সে ঘুমাতে পারে, কিন্তু তার কাজের গতি যখন বেড়ে যায় সে কিন্তু একের পর এক ছক্কাও হাঁকায়, এবং তার একটু ঝগড়াঝান্তির কারণে অশান্তি হবে, কিন্তু তার ধন সম্পদ আয় বাণিজ্যের জায়গায় কোনো রকম বড় ঠাকুর ক্ষতি সাধন করবে না, বরং তাকে কতটুক ভালো থাকতে পারে আয় বাণিজ্য তাকে কিন্তু বাড়িয়ে দেবে। যেহেতু ঝগড়াঝাটি অশান্তির কারণে তার একটু ব্যাঘাত কিন্তু একটু ঘটতে পারে, এটাও কিন্তু আমি স্বীকার করেছি। এবং যার কারণে জাতক ও জাতিকা গণের এটাও মনে রাখতে হবে তার যে এই সিংহ রাশির জাতক ও জাতিকা গণের সৌভাগ্যও কিন্তু নবপাঞ্চমিক যোগও কিন্তু সে পাবে। আবার কিন্তু সে আপনার দেখা যায় যে বড় ঠাকুরের বাঁকা নয়নে একটু মানসিক অশান্তি এবং বিশ্বাসঘাতকতার মুখেও সিংহ রাশির জাতক ও জাতিকাগণ পড়তে পারে। এবং তেমনি কিন্তু আপনার বৃশ্চিক রাশির জাতক জাতিকাগণ আপনার অত্যন্ত একটা মানসিক কষ্ট পেতে পারে, বিশ্বাসঘাতকতার মুখে পড়তে পারে। সে আশা করেনি এই লোকটি দ্বারা তার ক্ষতি হবে। তবে হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত পরোপকারী এবং মানুষের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়ে, এবং তার একটা ঈশ্বর প্রেমের কারণে তারা কিন্তু একটা চমৎকার অধ্যায় ধন দৌলত এবং বিষয় সম্পত্তির মধ্যে থাকে, কিন্তু তাদের বিপদটা আসে আপনার পর উপকারের কারণে। অতএব বড় ঠাকুর যেমন আপনার বিষণ্ণতাও দিবে এবং মানসিক একটু কষ্ট দিবে, আবার কিন্তু আপনাকে ধন সম্পদটাও বাড়িয়ে দেবে। এদিকে আবার আপনার বৃহস্পতি ও রবির গোচরের সঙ্গে তার নবপঞ্চমী যোগের যে প্রভাবটা সেটা যেমন পাবে, শনির সাড়াসাতি বা ধাইয়া বা শনির সঞ্চারের কারণে তার প্রভাবটাও কিন্তু এই আজ থেকেই অর্থাৎ জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্তই কিন্তু তারা কিন্তু আপনার 3টা রাশি যেমন স্বর্ণময় সময়ের মধ্য দিয়ে ধাবিত হবে, আবার 3টা রাশি একটু মধ্য ফলের মধ্য দিয়ে বা মিশ্র ফলের মধ্য দিয়েও কিন্তু ধাবিত হবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।